পর্যটন কেন্দ্র, এখন সেটা আন্তর্জাতিক মানে হতে চলছে এবং সেখানে এসে শুধু লোক এসে সমুদ্র দেখে চলে যাবে এটা তো নয়, সেখানে দর্শনীয় কিছু স্থান করার জন্য এখানে জগন্নাথ মন্দির হয়েছে। এতে যেমন দীঘাবাসীর উন্নয়ন হবে, সরকারের উন্নয়ন হবে, পর্যটকদেরও ঘুরে একটা সার্থক হবে। বাণিজ্য অনেকটা কি আরও বেশি প্রসার বাড়বে? হ্যাঁ, এখানে আর্থিক দিকটা অনেক লাভবান হবে। সাধারণ লোকের সঙ্গে মানে ব্যবসায়ীদের শুরু করে একদম যারা দীঘার উপর নির্ভরশীল আছেন তাদের যেরকম উপকার হবে, সরকারের উপকার হবে এবং সাধারণ মানুষেরও উপকার হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সৈনিক হিসাবে নিশ্চিতভাবে গর্ব হয় যে উড়িষ্যার মতন জায়গায় আমার মা মমতা ব্যানার্জিকে, বাংলার 10 কোটি মানুষকে যেভাবে অপমান করেছিল নবীন পট্টনায়কের সরকার, সেদিনটার কথা আমরা আজকে গায়ে কাঁটা দেয়। তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও ওনাকে কিন্তু অনেকটা পিছিয়ে আসতে হয়েছিল, ওনাকে অসম্মানিত করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাটিতে তিনি কথা দিয়েছিলেন 2019 সালে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আর কিছুদিন পরে আমরা জগন্নাথ মন্দির পাব। বাংলার প্রাপ্য, দীঘার মানুষ দীঘায় আসবেন, জগন্নাথ মন্দিরের দর্শন করবেন, সেখানটা একটা শিল্প গড়ে উঠবে। জগন্নাথ মন্দিরকেও আপনারা জানেন হয়তো এবং টিভি নিউজে দেখিয়েছে, জগন্নাথ মন্দিরকেও আমাদের বিরোধী দলনেতা যে ভাষায় আক্রমণ করেছে, সত্যি খুব খারাপ লাগে যে তিনি যে কথাটি বলেছেন, তিনি বলেছেন শীতকালীন ছুটি উপভোগ করতে দীঘায় এসছেন মমতাদি, ভালো কথা। এটা বলেছেন জগন্নাথ মন্দির হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, বাংলার মানুষ হিসাবে, বাঙালি হিসাবে এটা আমাদের প্রতিবাদ করার সময় এসছে। অতএব নেত্রীকে ধন্যবাদ, কারুর কোথায় কান না দিয়ে তিনি জগন্নাথ মন্দির স্থাপন করছেন এবং সঙ্গে সঙ্গে কালকে আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্রের টাকা দরকার নেই, বাংলার টাকা দিয়ে বা নেত্রী বা ঘাটাল মাস্টার প্ল্যান করবে। এটা আপনারা নিশ্চিতভাবে দেখবেন 2025-এই তার কাজ আরম্ভ হবে।